রাকসু নির্বাচনের প্রচারণা যখন তুঙ্গে, তখনই পোষ্যকোটা ইস্যুতে মুখোমুখি অবস্থানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা। পোষ্যকোটা বাতিলের দাবিতে শুক্রবার বিকেল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কাফনের কাপড় পরে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। শনিবার বিকেলে প্রশাসন ভবনের সামনে উপাচার্য মোহাম্মদ মাইনুদ্দিনের গাড়ি অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এরপর গাড়ি থেকে বের হয়ে বাসভবনে প্রবেশের চেষ্টা করলে সেখানেও তাকে বাধা দেয়া হয়। পরে শিক্ষার্থীদের সঙ্গে অনেকটাই ধস্তাধস্তি করে জুবেরি ভবনের ভেতরে প্রবেশ করেন উপাচার্য ও সঙ্গে থাকা কয়েকজন শিক্ষক। সব কমিউনিটির সকলের সাথে আলাপ আলোচনা করেই এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিচুয়েশন পর্যালোচনা করেই যে সকল বিশ্ববিদ্যালয়ে এই ধরনের কোটা ছিল বাতিল করেছে, তারা কিভাবে সমাধান করেছে, সেই সব অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েছি। পোষ্যকোটা বাতিলের দাবি না মানায় আবারও দ্বিতীয় দফায় উপাচার্য অধ্যাপক মাইনুদ্দিন খান, রেজিস্ট্রার, প্রক্টর, জনসংযোগ প্রশাসক সহ বেশ কয়েকজনকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এরপর উপাচার্যের বাসভবন অবরুদ্ধ করেন আন্দোলনকারীরা। ওনাদের ইন্টেনশন আমরা এখনো পর্যন্ত সুবিধাজনক দেখতেছি না। ওনারা ছাত্র বান্ধব এখনো কোনো ডিসিশন নিতে পারতেছে না। ওনারা শিক্ষার্থীদের পালস বুঝতে পারতেছে না। শিক্ষার্থীদের সাথে আপনারা কথা বলুন এবং যত দ্রুত সম্ভব এই কোটা প্রথা বিলুপ্ত করুন। পোষ্যকোটার বিলুপ্তি চাই অনতিবিলম্বে এবং অবশ্যই 25 তারিখে রাকসু হতে হবে। পরে রাত 1:45টার দিকে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পোষ্যকোটা বহালের সিদ্ধান্ত স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে স্থগিত নয়, পোষ্যকোটা বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে আমরা স্থগিত করছি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি আমরা আগামী রবিবার 21শে সেপ্টেম্বর জরুরি সিন্ডিকেট সভায় আলোচনা করে আমরা সিদ্ধান্তে উপনীত হব। এদিকে উপাচার্য মোহাম্মদ মাইনুদ্দিন সহ শিক্ষকদের লাঞ্ছিত করার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে রোববার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করার ঘোষণা দেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। সময় সংবাদ, রাজশাহী।